ডক্টর জাকির নায়েকের কাছে একবার একটা মেয়ে দুইটা প্রশ্ন করলো। মেয়েটার বাবা ছিল মুসলমান, মা ছিল খ্রিস্টান। মেয়েটার প্রথম প্রশ্ন ছিল, আমার বাবা মুসলমান, মা খ্রিস্টান, এখন আমি কোন ধর্ম গ্রহণ করব। আর দ্বিতীয় প্রশ্ন ছিল, মুসলমানরা বলে জান্নাতে গেলে পুরুষেরা 70 জন হুর পাবে, কিন্তু নারীরা কি পাবে। আর আমি জানি এই প্রশ্নটা প্রত্যেকটা মেয়ের মনেই থাকে। তো আজকে সবাই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তার আগে চলেন মেয়েটার প্রথম প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নায়েক কি বলেছিল সেটা শুনি। ডক্টর জাকির নায়েক বলেন, আপনি বলেছেন আপনার বাবা মুসলমান, মা খ্রিস্টান, এখন আপনি কোন ধর্ম গ্রহণ করবেন। আবার আপনি বলেছেন পুরুষেরা জান্নাতে গেলে 70 জন হুর পাবে, নারীরা জান্নাতে গেলে কি পাবে। এখন আপনি যদি জান্নাতে গিয়ে কিছু পেতে চান, তার আগে কিন্তু আপনাকে জান্নাতে যেতে হবে। আর আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে সঠিক ধর্ম গ্রহণ করতে হবে। আর সঠিক ধর্ম কোনটি? পৃথিবীর কোনো ধর্মেই লেখা নাই যে এই ধর্মই তোমার জন্য সঠিক, এই ধর্মই শ্রেষ্ঠ। পৃথিবীতে একটাই ধর্ম, ইসলাম। আল্লাহ নিজে বলেন এই ইসলাম ধর্মই তোমার জন্য সঠিক, ইসলাম ধর্মই শ্রেষ্ঠ, ইসলাম ধর্মই তোমার জন্য কল্যাণীয়। এই ইসলাম ধর্মের বাইরে তোমার জন্য কোনো ধর্ম সঠিক হতে পারে না। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন ধর্ম গ্রহণ করবেন, ইসলাম ধর্ম নাকি আপনার মাকে অনুসরণ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন। আর আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জান্নাতে পুরুষেরা পাবে 70 জন হুর, আর নারীরা কি পাবে। হ্যাঁ, আসলে জান্নাতে পুরুষেরা 70 জন হুর পাবে, কিন্তু নারীরা কি পাবে এটা বলা হয়নি। তবে আল্লাহ কোরআনে নিজে বলছেন, নারীরা জান্নাতে এমন কিছু পাবে যা তারা কোনোদিন কানে শুনে নাই, চোখে দেখে নাই, তারা তাদের অন্তর দিয়ে কোনোদিন যা কল্পনা করে নাই, তা জান্নাতে পাবে। অতএব আল্লাহর কথা অনুযায়ী এইখান থেকে স্পষ্টভাবে বোঝা যায়, পুরুষেরা যেমন জান্নাতে 70 জন হুর পাবে, ঠিক তেমনি নারীরাও জান্নাতে উত্তম কিছু পাবে। আল্লাহ হচ্ছে ন্যায় বিচারক, কাউকে ঠকাবেন না। কত সুন্দর করে উনি বুঝালেন, কত সুন্দর, কত শান্তি আমাদের ইসলাম ধর্ম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।